ओम शांति 21 जुलाई 2025 प्रातः मुरली बापदादा मधुबन। मिष्टि बाच्चारा पुरुषार्थ करे तोमादेर दैविक गुण खूब भालोभाबे धारण करते हबे। काउकेई दुःख देबे ना। तोमादेर आचार आचरण कखनोई आसुरी हवा उचित नय। प्रश्न, कोन आसुरी गुण तोमादेर श्रृंगारके खराब करे देय? उत्तर, निजेदेर मध्य लड़ाई झगड़ा करा, रेगे जावा, सेंटारे गंडगोल करा, काउके दुःख देवा, ए हलो आसुरी गुण जा तोमादेर श्रृंगारके खराब करे देय। जे बाच्चारा बाबार हয়েও এই आसुरी गुणके त्याग करे ना, विपरीत कर्म करे, तादेर अनेक क्षति हয়ে যায়। ए हलो हिसाब आर हिसाब। बाबार संगे धर्मराजও আছে। गीत, भोलानाथের চেয়ে অনুপম কেউ নেই। ओम शांति। आत्मारूपी बाच्चारा तो एक कथा जेनेইছো যে উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান। মানুষ গায়ন করে আর তোমরা দেখো দিব্য দৃষ্টিতে। তোমরা বুদ্ধির দ্বারাও জানতে পারো যে আমাদের তিনি পড়াচ্ছেন। আত্মাই শরীরের দ্বারা পড়ে, আত্মাই সবকিছুই করে এই শরীর দ্বারা। শরীর হলো বিনাশী, যা ধারণ করে আত্মাই পার্ট প্লে করে। আত্মার মধ্যেই সমস্ত পাঠ নির্ধারিত রয়েছে। আত্মার মধ্যেই 84 জন্মের পাঠ নির্ধারিত রয়েছে। সর্বপ্রথমে নিজেকে আত্মা মনে করতে হবে। বাবা হলেন সর্বশক্তিমান। বাচ্চারা, তোমরা তার থেকেই শক্তি পাও। যোগ থেকেই তোমরা বেশি শক্তি পাও, যাতে তোমরা পবিত্র হও। বাবা তোমাদের এই বিশ্বে রাজত্ব করার জন্য শক্তি প্রদান করেন। বাবা এত মহান, শক্তি দান করেন তোমাদের। আর ওই সায়েন্সের অহংকারীরা এত সবকিছু বানায় বিনাশের জন্য। ওদের বুদ্ধি হলো বিনাশের জন্য, আর তোমাদের বুদ্ধি হলো অবিনাশী পথ পাওয়ার জন্য। তোমরা অনেক শক্তি পাও, যাতে তোমরা এই বিশ্বে রাজত্ব অর্জন করো। ওখানে প্রজার ওপর প্রজার রাজত্ব হয় না, ওখানে হলো রাজা রানীর রাজত্ব। উঁচুর থেকে উঁচু হলেন ভগবান, তোমরা তাকেই স্মরণ করো। মানুষ কেবল লক্ষ্মীনারায়ণের মন্দির বানিয়ে পূজা করে, তবু উঁচুর থেকে উঁচু ভগবানের গায়ন আছে। এখন তোমরা বুঝতে পারো এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলেন। অসীম জগতের বাবার থেকে উচ্চ বিশ্বের বাদশাহী পাওয়া যায়। তোমরা কত উঁচু পথ পাও। বাচ্চাদের তাই কত খুশি হওয়া উচিত। যার থেকে কিছু পাওয়া যায় তাকে তো স্মরণ করা হয়। কন্যার তার পতির প্রতি কত প্রেম থাকে। কত মেয়ে পতির জন্য প্রাণ দিয়ে দেয়। পতি মারা গেলে দুঃখের সঙ্গে কাঁদতে থাকে। আর ইনি হলেন পতিরও পতি। ইনি তোমাদের কত সাজাচ্ছেন এই উচ্চ থেকে উচ্চ পদ প্রাপ্ত করাবার জন্য। তাই বাচ্চারা, তোমাদের কত নেশা থাকা উচিত। দৈবিক গুণ তোমাদের এখানেই ধারণ করতে হবে। অনেকের মধ্যে এখনো পর্যন্ত আসুরি অপগুণ আছে। লড়াই ঝগড়া করা, রেগে যাওয়া, সেন্টারে গন্ডগোল বাঁধানো। বাবা জানেন, বাবার কাছে অনেক রিপোর্টও আসে। কাম মহাশত্রু, ক্রোধও কিন্তু কম শত্রু নয়। অমুককে বেশি ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না? অমুক কথা একে জিজ্ঞেস করলো, আমাকে কেন জিজ্ঞেস করলো না? এমন এমন কথা বলা সংশয় বুদ্ধির অনেকে আছে। রাজধানী তো স্থাপন হচ্ছে, এমন যারা, তারা কি পদ পাবে? এই পদে তো তফাৎ অনেক থাকে। ম্যাথরদের দেখো কত ভালো ভালো বাড়িতে থাকে, কেউ আবার অন্য কোথাও থাকে। প্রত্যেকেরই নিজেকে খুব ভালো পুরুষার্থ করে দৈবিক গুণ ভালোভাবে ধারণ করতে হবে। দেহ অভিমানে আসার কারণে আসুরি আচরণ হয়ে যায়। যখন দেহী অভিমানী হয়ে খুব ভালোভাবে ধারণ করতে থাকো, তখন উঁচু পথ পাও। দৈবিক গুণ ধারণ করার জন্য এমন পুরুষার্থ করতে হবে। কাউকে দুঃখ দেবে না। বাবা, তোমরা দুঃখহর্তা এবং সুখকর্তা বাবার সন্তান। তোমাদের কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। যে সেন্টার সামলায় তার উপর অনেক দায়িত্ব। বাবা যেমন বলেন, বাচ্চারা যদি কেউ ভুল করে তাহলে শতগুণ দণ্ড ভোগ করতে হয়। দেহাভিমান আসার কারণে অনেক ক্ষতি হয়ে যায়, কেননা তোমরা ব্রাহ্মণরা ওদের শুধরে দেওয়ার জন্য নিমিত্ত হয়েছ। নিজেরাই যদি সংশোধন করে নিতে না পারো, তাহলে অন্যদের কিভাবে সংশোধন করবে? তখন অনেক ক্ষতি হয়ে যায়। এ তো পাণ্ডব গভর্নমেন্ট। উঁচুর থেকে উঁচু বাবাও যেমন আছে, তার সঙ্গে ধর্মরাজও আছেন। ধর্মরাজের কাছে অনেক বড় সাজা ভোগ করে এমন কিছু কর্ম করে যে নিজের অনেক ক্ষতি করে ফেলে। হিসেব তো হিসেবই। বাবার কাছে সম্পূর্ণ হিসেব থাকে। ভক্তি মার্গেও হিসেবই। এমন বলেও থাকে, ভগবান তোমার হিসেব নেবে। এখানে বাবা নিজেই বলেন, ধর্মরাজ অনেক বড় হিসেব নেবে। তখন সেই সময় কি করতে পারবে? সাক্ষাৎকার হবে যে আমরা এই করেছিলাম। ওখানে তো অল্প সাজা ভোগ করো, আর এখানে তো অনেক সাজা ভোগ করতে হবে। বাচ্চারা, তোমাদের সত্য যুগে গর্ভ জেলে আসতে হবে না।
ওখানে গর্ভমহল, ওখানে কেউ পাপ ইত্যাদি করে না। তাই এমন রাজ্য ভাগ্য পাওয়ার জন্য বাচ্চাদের অনেক সাবধান থাকতে হবে। কোনো কোনো বাচ্চা ব্রাহ্মণের থেকেও তীক্ষ্ণ হয়ে যায়, তাদের ভাগ্য ব্রাহ্মণের থেকে উঁচু হয়ে যায়। বাবা এও বুঝিয়েছেন, ভালো সেবা না করলে জন্ম জন্মান্তর দাস দাসী হবে। বাবা সম্মুখে এসে বাচ্চাদের জিজ্ঞাসা করেন, বাচ্চারা দেহি অভিমানী হয়ে বসেছে তো? বাবার বাচ্চাদের প্রতি মহাবাক্য হলো, আত্ম অভিমানী হওয়ার জন্য অনেক পুরুষার্থ করতে হবে। ঘুরতে ফিরতেও তোমাদের বিচার সাগর মন্থন করতে হবে। অনেক বাচ্চারা আছে যারা মনে করে যে আমরা খুব তাড়াতাড়ি এই নরকের ছিছি দুনিয়া থেকে সুখধামে যাব। বাবা বলেন যে খুব ভালো ভালো মহারথীরাও যোগে ফেল করে যায়, তাদের আবারও পুরুষার্থ করানো হয়, যোগ না হলে একদম নেমে যাবে। জ্ঞান তো খুবই সহজ, এই হিস্ট্রি জিওগ্রাফি সম্পূর্ণভাবে বুদ্ধিতে এসে যায়। খুব ভালো ভালো বাচ্চা আছে যারা প্রদর্শনীতে খুব তীক্ষ্ণভাবে বোঝাতে পারে, কিন্তু তাদের যোগ নেই, ফলে দৈবী গুণ নেই। মাঝে মাঝে মনে হয় বাচ্চাদের কি অবস্থা, দুনিয়াতে কত দুঃখ, শীঘ্রই দুঃখ যেন সমাপ্ত হয়ে যায়। বাবা অপেক্ষায় বসে থাকে যে শীঘ্রই সুখধামে যাবে। বাচ্চারা ছটফট করতে থাকে, যেমন বাবার সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা ছটফট করে, কেননা বাবা আমাদের স্বর্গের পথ বলে দেন। এমন বাবাকে দেখার জন্য ছটফট করে। তারা মনে করে এমন বাবার সামনে গিয়ে রোজ মুরলি শুনি। এখন তো তোমরা বুঝতে পারো এখানে কোনো ঝঞ্ঝাটের কথা থাকে না। বাইরে থাকলে সমস্ত সম্বন্ধ সম্পর্কের বন্ধন মুক্ত হয়ে কর্তব্য পালন করতে হয়, না হলে তো সম্পর্ক খারাপ হয়ে যাবে। তাই বাবা ধৈর্য ধরতে বলেন। এতে অনেক গুপ্ত পরিশ্রম, কেউ কেউ এই স্মরণে পরিশ্রম করতে পারে না। গুপ্ত স্মরণে থাকলে বাবা নির্দেশ মতোই চলবে, দেহাভিমানে থাকলে বাবার এই নির্দেশে চলে না। আমি বলি চাট বানাও, তাহলে অনেক উন্নতি হবে। একথা কে বলেছেন? শিব বাবা বলেছেন। টিচার যদি কোনো কাজ দেয় তাহলে তো করে আসে। এখানে ভালো ভালো বাচ্চাদেরও মায়া করতে দেয় না। এই ভালো বাচ্চাদের চাট যদি বাবার কাছে আসে তাহলে বাবা বলতে পারেন, দেখো কিভাবে তোমরা স্মরণে থাকো। তারা মনে করে আমরা আত্মার এক প্রিয়তমের আশিক প্রিয়তমা। ওই দেহের প্রিয়তম প্রিয়তম তো অনেক প্রকারের হয়। তোমরা অনেক পুরনো আশিক, তোমাদের এখন দেহি অভিমানী হতে হবে, তোমাদের কিছু না কিছু সহ্য করতে হবে। তোমরা অতি চালাকি করো না। বাবা এমন বলেনি না যে তোমরা তোমাদের অস্থি পর্যন্ত বিসর্জন দাও। বাবা তো এমন কথাই বলেন, তোমরা সুস্থ থাকো, তাহলে সেবাও ভালোভাবে করতে পারবে। অসুস্থ হলে পড়ে থাকবে। কেউ কেউ হাসপাতালেও সেবা করে, তখন ডাক্তাররা বলে এরা তো ফরিস্তা, চিত্র সাথে করে নিয়ে যায়। যারা এমন সার্ভিস করবে তাদের দয়ালু বলা হবে। সেবার কারণে অনেকেই বেরিয়ে পড়ে। তোমরা যত স্মরণের শক্তিতে থাকবে ততই অন্য মানুষদের আকর্ষণ করতে পারবে। এতে তো শক্তি আছে। পবিত্রতা হলো প্রথম শক্তি। এমন বলা হয়, প্রথমে হলো পবিত্রতা, তারপর শান্তি এবং সম্পদ। এই স্মরণের বলেই তোমরা পবিত্র হও। এরপর হলো জ্ঞান বল। তোমরা স্মরণে দুর্বল হও না, এই স্মরণেই বিঘ্ন আসে। এই স্মরণে থাকলেই তোমরা পবিত্র হতে পারবে এবং তোমাদের মধ্যে দৈবিক গুণ এসে যাবে। বাবার মহিমা তো তোমরা জানো। বাবা তোমাদের কত সুখ দেন, 21 জন্মের জন্য তোমাদের সুখের যোগ্য করে তোলেন। তোমাদের কখনোই কাউকেই দুঃখ দেওয়া উচিত নয়। কোনো কোনো বাচ্চা ডিসসার্ভিস করে নিজেরাই নিজেদের অভিশপ্ত করে দেয়, অন্যদেরও খুব বিরক্ত করে। কুপুত্র বাচ্চা হলে নিজেরাই নিজেদের অভিশপ্ত করে দেয়, ডিসসার্ভিস করলে একদম পড়ে যায়। অনেক বাচ্চা আছে যারা বিকারে পড়ে যায় অথবা ক্রোধে এসে পড়া ছেড়ে দেয়। এখানে অনেক প্রকারের বাচ্চা বসে আছে, এখান থেকে তারা রিফ্রেশ হয়ে যায়, তারপর ভুলের জন্য অনুতাপ করে। তবু এই অনুতাপে কখনো মাফ হতে পারে না। বাবা বলেন তোমরা নিজেরাই নিজেকে ক্ষমা করো, তোমরা স্মরণে থাকো। বাবা কাউকেই ক্ষমা করেন না। এ তো হলো পড়া, বাবা পড়ান। বাচ্চাদের নিজেদের উপর কৃপা করে সেই পড়া পড়তে হয়, ব্যবহারও খুব সুন্দর রাখতে হয়। বাবা ব্রাহ্মণীদের বলে রেজিস্টার নিয়ে এসো, এক একজনের খবর নিয়ে তাদের বুঝিয়ে বলা হয়। তাই তারা তখন মনে করে ব্রাহ্মণী তো রিপোর্ট দিয়ে দিয়েছে, তাই আরো ডিসসার্ভিস করতে লেগে যায়। এ অনেক পরিশ্রমের। মায়া অনেক বড় শত্রু, বাদর থেকে মন্দির হতে দেয় না। তখন উঁচু পদ পাওয়ার পরিবর্তে সম্পূর্ণ নিচে নেমে যায়, তখন আর উঠতে পারে না, ফলে মৃত হয়ে যায়।
বাবা বাচ্চাদের বারবার বুঝিয়ে বলেন, এই অনেক কিছু লক্ষ্য, তোমাদের এই বিশ্বের মালিক হতে হবে। বড় মানুষদের বাচ্চারা অনেক বড় রাজকীয়তার সঙ্গে চলাফেরা করে। কোথাও যেন বাবার সম্মান না নষ্ট হয়। লোকে তখন বলবে, তোমাদের বাবা কত ভালো আর তোমরা কেমন কুপুত্র, তোমরা তোমাদের বাবার সম্মান নষ্ট করছো। এখানে প্রত্যেকেই তার সম্মান নষ্ট করে, ফলে অনেক সাজা ভোগ করতে হয়। বাবা সাবধান করেন, তোমরা খুব সাবধানে চলো, জেলের কয়েদি হয়েও না। জেলের কয়েদি তো এখানে হয়, সত্য যুগে আর কোনো জেল থাকে না। তবুও তোমাদের এই ঈশ্বরের পড়া পড়ে উঁচু পদ প্রাপ্ত করা চাই। তোমরা কোনো গাফিলতি করো না, কাউকে দুঃখ দিও না, স্মরণের যাত্রায় থাকো। এই স্মরণই তোমাদের কাজে আসবে। প্রদর্শনীতেও তোমরা এই মুখ্য কথা বলো। বাবার স্মরণে তোমরা পবিত্র হতে পারবে। সবাই তো পবিত্র হতে চায়, এ হলো পতিত দুনিয়া। সকলের সদ্গতি করতে এক বাবাই আসেন। ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি কারো সদ্গতি করতে পারে না। এরপর ব্রহ্মার নামও নেওয়া হয়। ব্রহ্মাকেও সদ্গতিদাতা বলা যাবে না, তিনি হলেন দেবী দেবতা ধর্মের নিমিত্ত। যদিও দেবী দেবতা ধর্মের স্থাপন শিব বাবাই করেন, তবুও নাম তো আছে না, যে ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর। ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। বাবা বলেন যে ইনিও গুরু নন, গুরু তো একজনই, তার দ্বারা তোমরা আত্মিক গুরু হও। বাকি ওরা হলো ধর্ম স্থাপক। ধর্ম স্থাপকদের কিভাবে সদ্গতিদাতা বলা যাবে, এ বোঝার জন্য খুব গভীর কথা। অন্য ধর্মস্থাপকরা কেবল ধর্ম স্থাপন করেন, যাদের পিছনে সবাই এসে যায়। তারা কখনো কাউকে ফিরিয়ে নিয়ে যেতে পারে না, তাদের তো পুনর্জন্মে আসতে হবে। সবার জন্য একথা বোঝানো হয়েছে। একজন গুরুও নেই সদ্গতি দান করার জন্য। বাবা বোঝান, গুরু পতিত পাবন একজনই, তিনি সকলের সদ্গতি দাতা, উদ্ধারকর্তা। একথা বলা উচিত, আমাদের গুরু একজনই, যিনি আমাদের সদ্গতি দান করেন। শান্তিধাম আর সুখধামে নিয়ে যান। সত্যযুগে অনেক অল্প লোক থাকে, সেখানে কার রাজ্য ছিল সে তো চিত্রতে দেখাবে, তাই না? ভারতবাসীরা এই কথা মানবে, দেবতাদের পূজারী চট করে মানবে যে বরাবর এরাই তো স্বর্গের মালিক ছিলেন, স্বর্গে এনাদের রাজত্ব ছিল। বাকি সব আত্মারা কোথায় ছিল? তোমরা অবশ্যই বলবে নিরাকারী দুনিয়াতেই ছিল। এও তোমরা এখনই বুঝতে পারো, পূর্বে কিছুই জানতে না। তোমাদের বুদ্ধিতে এখন এই চক্র ঘুরতে থাকে। বরাবর 5000 বছর পূর্বে ভারতে এনাদের রাজত্ব ছিল। জ্ঞানের প্রালব্ধ যখন সম্পূর্ণ হয়, তখন ভক্তি মার্গ শুরু হয়। তারপর পুরনো দুনিয়ার জন্য বৈরাগ্য চাই। ব্যাস, এখন আমরা নতুন দুনিয়াতে যাব। পুরনো দুনিয়ার থেকে আমাদের মন উঠে যায়। ওখানে পতি, বাচ্চা সব এমনই পাওয়া যাবে। অসীম জগতের পিতা আমাদের এই বিশ্বের মালিক বানান। যে বাচ্চারা বিশ্বের মালিক হবে, তাদের চিন্তা ভাবনা অনেক উঁচু আর চাল চলন রয়্যাল হবে। তাদের ভোজনও খুব কম লোভ থাকা উচিত নয়। যারা স্মরণে থাকে তাদের ভোজন সূক্ষ্ম হবে। অনেকেরই খাওয়ার দিকে বুদ্ধি চলে যায়। বাচ্চারা, তোমরা এই বিশ্বের মালিক হওয়ার নেশায় খুশিতে থাকো। এমন বলা হয়, খুশির মতো খাবার নেই। এমন খুশিতে যদি সদা থাকো, তাহলে খাওয়া দাওয়ার ইচ্ছা কম হয়ে যাবে। অনেক খাবার খেলে ভারী হয়ে যায়, তখন ঝিমুনি আসতে থাকে। তখন বলে বাবা ঘুম এসে যায়। ভোজন সর্বদা একরস হওয়া চাই। এমন নয় যে ভালো খাবার হলে অনেক বেশি খেতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, আমরা দুঃখহর্তা সুখকর্তা বাবার সন্তান। আমাদের কাউকেই দুঃখ দেওয়া উচিত নয়। ডিসসার্ভিস করে নিজেকে কখনোই অভিশপ্ত করা উচিত নয়। 2, নিজের চিন্তা ভাবনা অনেক উচ্চ এবং রাজকীয় রাখতে হবে। দয়ালু হয়ে এই সেবাতে তৎপর থাকতে হবে। খাওয়া দাওয়ার লোভ ত্যাগ করতে হবে। বরদান, অনেস্ট হয়ে বাবার কাছে নিজেকে পরিষ্কার রেখে চর্তি কলার অনুভবী ভব। তুমি যা, তুমি ঠিক যেমন তেমনটি নিজেকে বাবার সামনে পরিষ্কারভাবে তুলে ধরা, এটাই হলো সব থেকে বড়র থেকেও বড় চর্তি কলার সাধন। বুদ্ধিতে যে অনেক প্রকারের বোঝা রয়েছে, সেগুলোকে সমাপ্ত করার এটাই হলো সহজ যুক্তি। অনেস্ট হয়ে নিজেকে বাবার সামনে স্পষ্ট করা, অর্থাৎ পুরুষার্থের মার্গ স্পষ্ট বানানো। কখনো চালাকি করে মনমত আর পরমতের প্ল্যান বানিয়ে বাবা বা নিমিত্ত হওয়া আত্মাদের কাছে যদি কোনো কথা বলো, তাহলে সেটা অনেস্টি নয়। অনেস্টি অর্থাৎ যেরকম বাবা যা, বাবা ঠিক বাচ্চাদের সামনে স্পষ্টভাবে রয়েছেন, সেই রকমই বাচ্চারা বাবার সামনে স্পষ্ট থাকবে।
স্লোগান, সত্যিকারের তপস্বী সে যে সদা সর্বস্ব ত্যাগের পজিশনে থাকে। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। বর্তমান হলো ভবিষ্যতের দর্পণ। বর্তমানে স্টেজ অর্থাৎ দর্পণ দ্বারা নিজের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পারো। ভবিষ্যতে রাজ্য অধিকারী হওয়ার জন্য চেক করো যে বর্তমানে আমার মধ্যে রুলিং পাওয়ার কতখানি আছে। প্রথমে যে সূক্ষ্ম শক্তিগুলি আছে, সংকল্প শক্তির ওপর, বুদ্ধির ওপর যখন বিশেষ কার্যকর্তার সম্পূর্ণ অধিকার থাকবে, তখন নিজের ভবিষ্যৎ উজ্জ্বল বানাতে পারবে। ওম শান্তি।